মানবতার শত্রুরা ভারত তাকবীর! ইসরায়েলের পতাকা চালিয়ে দাও, পুড়িয়ে দাও! ইসরায়েলের পতাকা ডোনাল্ড ট্রাম্পের পতাকা নেতানিয়াহুর সয়াজি ইসরায়েলের পতাকা ইসরায়েলের পতাকা ইসরায়েলের পতাকা আমরা জানি কোরআন থেকে আল্লাহ বন্ধুগণ সবাইকে রক্তিম সালাম জানাচ্ছি। শত্রু আজকে বিশ্বের যে আমেরিকা এবং ইসরায়েল তারা দীর্ঘদিন ধরে ইসলামী বিপ্লবের পর থেকে ইসরায়েলের উপরে তারা হামলা করার জন্য পায়তারা করছে। আমরা জানি তারা ফিলিস্তিনকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আমরা জানি তারা সিরিয়াকে সম্পূর্ণ গ্রাস করেছে। আমরা জানি তারা লিবিয়াকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছে। আমরা জানি তারা ইরাককে সম্পূর্ণরূপে ধ্বংস করেছিল। আমরা জানি তারা আজ লেবাননকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। এই আমেরিকা এবং ইসরায়েল, আজ আমেরিকা ইসরায়েল তাদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছে ইরান। ইরান হচ্ছে একমাত্র রাষ্ট্র যে পৃথিবীর মধ্যে ঈমানের উপর প্রতিষ্ঠিত রয়েছে। তারা এই ঈমানের উপর প্রতিষ্ঠিত থেকে আমেরিকা এবং ইসরায়েলের বিপক্ষে তারা দাঁড়িয়ে গিয়েছে। সংগ্রামী বন্ধুগণ, আমরা জানি আজকের এই যুদ্ধ কোনো রাজনৈতিক যুদ্ধ নয়, আজকের এই যুদ্ধ কোনো দেশে দেশে যুদ্ধ নয়, আজকের এই যুদ্ধ চলতেছে ঈমান এবং কুফরের যুদ্ধ। বলেন ঠিক কিনা? সংগ্রামী বন্ধুগণ, এই যুদ্ধতে আমরা যদি হয়তো অংশগ্রহণ করতে পারবো না, কিন্তু এই যুদ্ধতে আমাদের মৌন সম্মতি এবং সংহতি জানানো এবং তাদের পক্ষে অবস্থান করা আমাদের নৈতিক দায়িত্ব। ঠিক কিনা? অবশ্যই সোচ্চার হয়ে একনিষ্ঠ ভূমিকা পালন করে ইসলামের পদাঙ্ককে অনুসরণ করে ইসলামের হুকুম মানে চলার লক্ষ্যে অবশ্যই তোমাদের ঘাঁটি যেখানে যেখানে থাকবে সেইখানে আমরা হামলা করেই ছাড়বো ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, এই বর্তমান বিশ্বে আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি, এই মুসলমানরাই আমরা নির্যাতিত নিষ্পেষিত হচ্ছি, আর তাও সেটা আমেরিকা ইসরায়েলের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এই যে সৌদি আরবের আরামকো তেল স্থাপনায় যে হামলাটা হয়েছে, বলা হচ্ছে যে ইরান হামলা করেছে, কিন্তু ইরান বলছে না, আমি সৌদি আরবের তেল স্থাপনায় আমরা হামলা করি নাই। তাহলে হামলা কে করেছে? ইরানের একজন আমেরিকার একজন সাংবাদিক বলেছে যে এই আরামকো তেল স্থাপনায়, সৌদি আরবের এই তেল স্থাপনায় যে হামলা করেছে সেটাই হলো ইসরায়েল। তার মানে সে চাচ্ছে সৌদি আরবকে ইরানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত করবার জন্য। ঠিক কিনা? তাই আমরা চাই এই আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তাদের ষড়যন্ত্রের ব্যাপারে অবশ্যই আমাদেরকে সাবধান থাকতে হবে। কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয়, বেশ কিছু আলেমী দিন আমরা দেখতে পাচ্ছি তারা মুসলমানদের মধ্যে একে অপরকে ফতোয়া দিয়ে ইরানের মুসলমানদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে আর বলছে তারা মুসলিম না, তারা কাফের ইত্যাদি সব কথাবার্তা। তার মানে মুসলমানদেরকে এক অপর থেকে বিচ্ছিন্ন করার পাই তারা। আমরা চাই যে সবাই ঐক্যবদ্ধভাবে এক আল্লাহর পথে আমরা কাজ করতে চাই। যেখানে থাক না কেন আমরা আমেরিকা এবং ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হতে চাই। ঠিক কিনা?